হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শহীদুল হক সুমন বলেছেন, যেই লোক মরা নদীকে উদ্ধার করে স্পিডবোট চালাতে পারে তাকে কোনো কিছুর ভয় দেখিয়ে লাভ নাই। মাত্র ৫ মাসের ব্যবধানে মরা নদীকে পরিষ্কার করে আজ স্পিডবোট চালু হয়েছে। এই জন্য দরকার ছিল আমাদের একটু ইচ্ছাশক্তি। শনিবার সন্ধ্যায় সোনারুঘাটে পুরাতন খোয়াই নদী পরিষ্কার করে আনুষ্ঠানিকভাবে লোকের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জমকালো আয়োজন আর আতশবাজির মধ্যে উদ্বোধন করা হয়। ব্যারিস্টার সুমন বলেন, সারা বাংলাদেশের কোনো এলাকায় এত সম্পদ নাই যে পরিমাণ সম্পদ আমাদের সোনারুঘাটে আছে। সোনারুঘাটে একটা ছেলেও লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যেতে হবে না। আমরা বিদেশ গিয়ে কেন পরের গোলামি করব? এই উপজেলায় ৫ তারকা হোটেল হবে, আধুনিক পর্যটক কেন্দ্র গড়ে তোলা হবে। এখানকার সব ছেলেমেয়েরা কাজের সুযোগ পাবে এসব পর্যটক এলাকায়। উপস্থিতি জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আমরা সকলে দলীয় ভেদাভেদ ভুলে সোনারুঘাটকে উন্নয়ন মডেল হিসেবে গড়ে তুলি। আমি যতদিন বেঁচে আছি ততদিন সোনারুঘাটে কোনো অন্যায় হতে আমি দেব না। আগামী ৫ বছর পর আমার প্রধানমন্ত্রীর কাছে সোনার বাংলা গড়ার একটি ধারণা তুলে ধরব। প্রসঙ্গত, হবিগঞ্জ ৪ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ব্যারিস্টার শহীদুল হক সুমন সদস্য হিসেবে নির্বাচিত হন। নির্বাচনের আগে পুরাতন খোয়াই নদীকে দূষণ ও দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরদিনই নিজ উদ্যোগে তার কর্মী সমর্থকদের নিয়ে নদীতে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন তিনি।